এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 5 মাই স্কুল ডেজ মানে আমার স্কুলের দিনগুলি। প্রথম প্রশ্নটাতে কি বলেছে, ডু ইউ লাভ টু গো টু স্কুল, তুমি কি স্কুল যেতে ভালোবাসো? আনসার কি হবে, ইয়েস আই লাভ টু গো টু স্কুল। দ্বিতীয় প্রশ্নটাতে কি বলেছে, হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট, মানে তোমার পছন্দের বিষয় কোনটি? আনসার হবে দ্য সাবজেক্ট আই লাইক দ্য মোস্ট ইজ ইংলিশ, আমি ইংরেজি বিষয় পছন্দ করি। পরের প্রশ্নটাতে কি বলেছে, ক্যান ইউ গাস হুইচ স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড অ্যাবাউট, তুমি কি অনুমান করতে পারো এখন আমরা কোন স্কুল ডেজ পড়তে যাচ্ছি? লেটস রিড। এখন আমরা টেক্সটের ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কল, একদিন সকালে আমি আমার মামার সাথে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে গেলাম। দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোয়েশ্চেন্স টু আনসার অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ, শ্রেণী শিক্ষক আমাকে কয়েকটি প্রশ্ন দিয়েছিল উত্তর দেওয়ার জন্য এবং সমাধানের জন্য কয়েকটি অঙ্ক দিয়েছিল। আই রোট দ্য আনসার, সলভড দ্য সামস অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, আমি উত্তর লিখেছি, অঙ্কগুলো সমাধান করেছি এবং শিক্ষককে দেখিয়েছি। হি ওয়েন্ট থ্রু দ্য আনসার্স অ্যান্ড নোডেড, তিনি উত্তরগুলো পড়লেন এবং মাথা নাড়ালেন। হিজ গেস্টার ইন্ডিকেটেড দ্যাট মাই আনসার্স ওয়ার কারেক্ট অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, তার ভঙ্গিমা ইঙ্গিত দেয় যে আমার উত্তর সঠিক ছিল এবং এইভাবে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ছিল বেলতলা রোড থানার পূর্ব পাশে। দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, স্কুলের দক্ষিণ অংশ ছিল আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, হোয়েন সিন ফ্রম অ্যাবাভ দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, অপর থেকে দেখলে স্কুলটি ইংরেজি অক্ষর টি এর মতো লাগতো। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল অ্যান্ড দ্য হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফাউন্ড বাই দ্য রো অফ ক্লাসরুম, টি এর লম্বা অংশটি ছিল বিদ্যালয়ের হল এবং টি এর অনুভূমিক অংশটি শ্রেণীকক্ষের সারি দ্বারা গঠিত হয়েছিল। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, এই হলটিতে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে একটি গ্যালারিও ছিল। ফেস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার, সরস্বতী পূজা উপলক্ষে এখানে ভোজেরও আয়োজন করা হয়। আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল, এই হলটিতে শেক্সপিয়ারের নাটক দেখার অভিজ্ঞতা আমার এখনো মনে আছে। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, এ ফিউ সিনসেস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টর্স কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, নাটকটি ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস যেখান থেকে কয়েকটি দৃশ্যে গ্রিনবার্গ এবং সেলিম নামে দুজন বিদেশি অভিনেতা অভিনয় করেছিলেন। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো সিন হেয়ার ওয়ান্স, এখানে একবার চার্লি চ্যাপলিনের সিনেমাও প্রদর্শিত হয়েছিল। ওয়ার্ড ট্রু মানে হচ্ছে শব্দ ভান্ডার, ভার্টিক্যাল লম্বাভাবে অবস্থিত, গোয়িং স্ট্রেট আপ অন এ ফ্ল্যাট বেস, একটি সমতল ভূমির উপর সোজা যাচ্ছে। গ্যালারি অ্যান আপার ফ্লোর অফ সিটস ইন এ থিয়েটার, একটি থিয়েটারে একটি উপরের তলার আসন। ফরেন মানে বিদেশি, বিলঙ্গিং টু এ কান্ট্রি আদার দেন ওয়ানস ওন, নিজের দেশ ছাড়া অন্য দেশের অন্তর্গত। লেটস কন্টিনিউ। এরপর পরের টেক্সটটা আমরা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় টাথ আস ইংলিশ, বিডি রায় আমাদের ইংরেজি পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, তিনি একজন ছোট মানুষ ছিলেন যিনি আমাদের সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করার জন্য অত্যন্ত যত্নবান ছিলেন। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপস ফেবলস, একদিন তিনি ইসপের কল্পকাহিনী থেকে দি অক্স অ্যান্ড দ্য ফ্রগের গল্প শোনালেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি হি taught us how the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant, আমাদের গল্প বলার আগে তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে দায়ের উচ্চারণ নির্ভর করে যে তার পরের শব্দটি স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হয় কিনা তার উপর। I fondly remember our head pandit
পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং। আমি আমাদের প্রধান পণ্ডিত ভট্টাচার্য স্যারকে তার চমৎকার হাতের লেখার জন্য গভীরভাবে স্মরণ করি। I don't think anybody else could write Bengali more beautifully on the blackboard. ব্ল্যাকবোর্ডে এর চেয়ে সুন্দর বাংলা আর কেউ লিখতে পারে বলে আমার মনে হয় না। I was not very good at sports. আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না। But I could draw very well. তবে আমি খুব ভালো আঁকতে পারতাম। As a result, I became the favorite of our drawing teacher আসু বাবু। ফলে আমি আমাদের ড্রয়িং টিচার আসু বাবুর প্রিয় হয়ে উঠি। He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য তাকে হল সাজানোর দায়িত্ব দেওয়া হয়। He also conducted an event called music drawing. লেখক মিউজিক ড্রয়িং নামে একটি অনুষ্ঠানও পরিচালনা করেন। For this event there would be a blackboard and colored chalks on a table. এই ইভেন্টের জন্য একটি টেবিলে একটি ব্ল্যাকবোর্ড এবং রঙিন চক থাকবে। A student would sing a song and another would draw a picture on the blackboard, trying to capture in lines and color the essence of the song. একজন ছাত্র একটি গান গাইবে এবং অন্য একজন ব্ল্যাকবোর্ডে একটি ছবি আঁকবে, লাইনে ক্যাপচার করার চেষ্টা করবে এবং গানের সারমর্মকে রং করবে। In this way, through many such happy and memorable episodes, I spent 6 years of my school life. এভাবে অনেক আনন্দময় ও স্মরণীয় পর্বের মধ্য দিয়ে আমার স্কুল জীবনের 6টি বছর কেটেছে। 10 years after leaving school, I went back there just once, probably to attend a reunion of ex-students. স্কুল ছাড়ার 10 বছর পর আমি সেখানে একবার ফিরে গিয়েছিলাম, সম্ভবত প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনে যোগ দিতে। As I entered the hall, I noted with surprise that I could not recognize it. হলের ভিতরে ঢুকতেই আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমি এটাকে চিনতে পারিনি। The hall, which had seemed enormous earlier, did not seem to be quite that big then. আগে যে হলটি বিশাল মনে হচ্ছিল তখন তা এত বড় মনে হয়নি। Not only the hall but even the doors, the classrooms, the benches and the corridor appeared to be much smaller. শুধু হল নয়, এমনকি দরজা, ক্লাসরুম, বেঞ্চ এবং করিডোরও অনেক ছোট দেখা গেছে। This feeling was natural though. এই অনুভূতি যদিও স্বাভাবিক ছিল। I was 5 feet 3 inches tall when I left school and now I have grown to about 6.5 feet. আমি যখন স্কুল ছেড়েছিলাম তখন আমি 5 ফুট 3 ইঞ্চি লম্বা ছিলাম এবং এখন আমি প্রায় 6.5 ফুট হয়ে গেছি। I have grown a lot in all these years but my school has not. এত বছরে আমি অনেক বড় হয়েছি কিন্তু আমার স্কুল হয়নি। I have never gone back to school since then. তারপর থেকে আমি আর আমার স্কুলে যাইনি। It is indeed a pleasure to look back and relive the past moments of joy. পিছনে ফিরে তাকানো এবং আনন্দের অতীত মুহূর্তগুলিকে পুনর্জীবিত করা সত্যি আনন্দের। Adapted from সত্যজিৎ রায়, যখন আমি ছোট্ট ছিলাম। এটা সত্যজিৎ রায়ের যখন আমি ছোট্ট ছিলাম থেকে গৃহীত। ওয়ার্ড ট্রু মানে হচ্ছে শব্দ ভান্ডার, প্রোনাউন্স উচ্চারণ, আটার্ড উচ্চারিত, এক্সিলেন্ট চমৎকার, এক্সট্রিমলি গুড অত্যন্ত ভালো, ফেভারিট প্রিয়, ওয়ান হু ইজ লাভড দ্য মোস্ট একজন যাকে সবচেয়ে বেশি পছন্দ করা হয়, রিকগনাইজ চিনতে পারা, টু লোকেট অ্যান্ড আইডেন্টিফাই শনাক্ত করা, এনরমাস বিশাল, হিউজ বিশাল।